হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় সায়ন আমি দুজনেই ভালো আছি। আর আজকে এখন দেখতেই পাচ্ছ পুরো রেডি হয়ে গেছে। আমাদের এখানে হচ্ছে শীতলা পুজো। তো সকালবেলা থেকে তো উপোস আছি, এখন যাব পুজো দিতে, অঞ্জলি দিতে। আর আমাদের এইখান থেকে শীতলা পুজোর ঘট বড়ানোর জন্য চৌরঙ্গি গেছে, ওইখান থেকে ঘট বুড়িয়ে আসলে এই রাস্তা দিয়ে সব বউরা মেয়েরা হেঁটে হেঁটে যাবে। তো আমি ভাবলাম আমি আর যাইনি ঘট বড়ানোর জন্য, ভাবলাম যে রেডি হয়ে থাকি, যখন ওরা এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে ওদের সঙ্গে একদম গুছিয়ে নিয়ে চলে যাবো। তো আমি একদম পুরো রেডি হয়ে গেছি। আর আমার ঠাকুর ঘরে স্নান টান করে নিজের ঠাকুর ঘরে পুজো দেওয়া হয়ে গেছে। আর ফল টলগুলো যেগুলো নিয়ে যাওয়া সেগুলো সব কেটে এক গুছিয়ে রেখেছি, আমি একদম পুরো রেডি। তো এখন ওই দলরা আসবে, ডাঙ্কা পার্টির সঙ্গে আসছে ঘর ডুবিয়ে, তো ওরা আসবে, ওদের সঙ্গে বেরিয়ে পড়বো। তা তোমরা পুরো ভিডিও দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এই প্রথম মানে মা হচ্ছে কি শীতলা মায়ের ব্রত করছে। আগে আমি কোনো দিনই মানে বিয়ের পর তো এতদিন এখানে ছিলাম না, আর তারপরে এই 1 বছর ছিলাম, তো আমার বাবা মারা গেল বা এই অন্য অন্য কারণের জন্য হয়নি। তো এইবার প্রথম উপোস থেকে শীতলা মায়ের পুজো করতে যাচ্ছি। তো তোমরা পুরোপুরি দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করছি তোমাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে। আর আমাদের এখানে কীভাবে শীতলা পুজো কেমন হয়, কি হয়, সেগুলো তোমাদের সঙ্গে সব শেয়ার করবো। তোমরা পুরোপুরি দেখতে থাকো। তো বন্ধুরা, এদিকে দেখো আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি একদম রেডি হয়ে গুছিয়ে। আর এদিকে দেখো মানে মাইক বাজিয়ে যে মানে গান বাজিয়ে নিয়ে আসছে সেই গঙ্গা জল আনার জন্য মায়েরা সব যে গিয়েছিলো সকালে চৌরঙ্গিতে, সেখান থেকে নিয়ে। আর এই যে ডাঙ্কা পার্টির লোকেরাও যাচ্ছে গাড়িতে করে। আর এত পরিমাণে রোদ, তো ওই জন্য আর কেউ এই পিচ রাস্তাটা হেঁটে যাচ্ছে না। পিচ রাস্তার পরে ঢালাই রাস্তা আছে, ওই ঢালাই রাস্তা থেকে হেঁটে যাওয়া হবে, মানে গঙ্গার জল যে নিয়ে আসছে আর কি কলসিতে করে সেইটা। আর যে জল কলসি মানে অটোটায় গঙ্গা জল নিয়ে যাওয়া হচ্ছে, দেখেছো তো কত সুন্দর করে সাজিয়েছে অটোটা, এত সুন্দর লাগছে দেখতে। আর এখানে সুন্দর সুন্দর কীর্তন গান চলছিল, ভজন গান চলছিল, কিন্তু আমার ভিডিওতে কপিরাইট আসবে বলে গানগুলো আমি আর দিতে পারলাম না। আর এইদিকে দেখো বাদশা দিচ্ছে, পাশের বাড়ি কাকিমা আমার পাশে দাঁড়িয়েছিল, কাকিমার বাদশা দিচ্ছে। আর এইদিকে দেখো এই অটোটায়ও আমি উঠে পড়ছি। আর অটো ওঠার পরে দেখো পিছন থেকেও অটো যাচ্ছে, আর আমি এই যে অটোয় উঠে পড়েছি বাড়ির পাশ থেকে। এরা সবাই সকালবেলায় গিয়েছিল, কিন্তু আমি আর যাইনি। আমি আমাদের বাড়ির ধার দিয়ে যখন আসছিলো তখন অটোয় উঠেছি। এইবার এই অটোটা গিয়ে আর মানে প্রচণ্ড পরিমাণে রোদ পড়েছে বন্ধুরা, ওই জন্য সবাইকে অটোতে করে নিয়ে এসছে। আর অটো থেকে গ্রামে তুলে রাখতে নামিয়ে দেওয়ার পর মায়েরা সবাই বলছে মাথায় করে নিয়েছে, ডাক বাজছে, মানে গান বাজছে, সব রকম খাইয়ে আমরা সবাই যাচ্ছি। আপনাদের সঙ্গে চলে এসেছি মন্দিরে। এই যে যে জলগুলো নিয়ে এসছে ঘটে করে, এই যে ঘটগুলো এবার মানে মন্দিরে তুলবে, মন্দিরটা প্রদক্ষিণ করে নেবে 2-3 বার, তারপরে ঘটগুলো সব মন্দিরে তুলে নেবে। এই যে ঘরগুলো এই মানে ব্রাহ্মণের হাতে দিয়ে দিচ্ছে, দিয়ে আর এই যে হলুদ জলে ব্রাহ্মণের পা ধুয়ে সবাই আশীর্বাদ নিচ্ছে, প্রণাম করছে। এইগুলো হচ্ছে পুজোর ঘট। এই জলগুলো আমাদের চৌরঙ্গিতে একটা স্থাপিত পুকুর আছে, যে সেই পুকুরের জল দিয়ে বড় বড় পুজোর কাজ করা হয়। মানে ওই পুকুরের জলটা আর কি আমাদের মতো সাধারণ মানুষ আর ব্যবহার করে না আর কি, শুধু পুকুরের মানে পুজোর জন্যই কাজে লাগায়। তো ওইখান থেকে নিয়েছে। আর আগের বছর যখন প্রতিষ্ঠা হয়েছিল এই মন্দিরটা, আগের বছরই প্রতিষ্ঠা হয়েছে। আগে একটা মন্দির ছিল, এমনি প্রতি বছর প্যান্ডেল করে করে পুজো দেওয়া হতো, আর এবার মন্দির করেছে। তো আগেরবার যখন মন্দির করে মন্দির প্রতিষ্ঠা করেছিল, সেই ছোট্ট একটা ভিডিও তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। সেটা ওই দক্ষিণেশ্বর থেকে গঙ্গা জল নিয়ে এসে মন্দির প্রতিষ্ঠা করেছিল। আর এইদিকে দেখো ওইদিকে ব্রাহ্মণের মতো মানে মন্দিরের ভিতরে কাজ করছে। আর এখানে দেখো গ্রামে মানে সব রান্না বান্না হবে। এই যে যত মানে লোক এসেছে, যত পুজো দেওয়ার জন্য অঞ্জলি দেওয়ার জন্য মায়েরা এসেছে, সব মায়েরা খাওয়া দাওয়া করবে, সেই জন্য রান্না বান্না হচ্ছে। রাত্রে রাত্রেও খাওয়া দাওয়া আছে, সেই জন্য রান্না বান্না হচ্ছে। তো সবাই সবজি কাটছে আর কি। আর এদিকে দেখো 2টো দোকানও বসেছে, বাতাসার দোকান বসেছে, আর একটা ফলের দোকানও বসেছে। আর এখানে দেখো মানে সব মায়েরা সবজি কাটছে, যে যেমন পারে সবজি। পরাপরগুরবে নমঃ। ইতি গঙ্গপুষ্পে শিক্ষা গুরুভ্যো নমঃ। ইতি গঙ্গপুষ্পে দীক্ষা গুরবে নমঃ। ইতি গঙ্গপুষ্পে গুরুপত্নীভ্যো নমঃ। হাতে প্রণাম করে গুরু ব্রহ্মা গুরু
আর এখানে দেখো পুজো শুরু হয়ে যাওয়ার পর এখানে হচ্ছে ওজনে ভোগ দিচ্ছে, মানে যার যেমন মানসিক থাকে, যে মানসিক পূর্ণ হয়ে গেলে এই যে সবাই দেখো মানে ওজনে ভোগ দিচ্ছে। আর আমরা বসে পড়েছি বাইরে, আর প্রচণ্ড পরিমাণে রোদ, আর আমরা বসে মানে এত পরিমাণে ভিড় হয়েছে, আমি তো আগে কোনোদিন আসিনি, এই প্রথমবার এসেছি। তো দেখো আমাদের কিন্তু অঞ্জলি দেওয়া হয়ে গেছে, আমি শুধু অঞ্জলি দিয়েছি 3বারে, মানে প্রথমবারে অঞ্জলি দিয়েছি, দ্বিতীয়বারে দিতে পারিনি, এত পরিমাণে ভিড়, তৃতীয়বারে অঞ্জলি দিয়েছি। আর এই যেটা অঞ্জলির দিন লোকজন দেখতে পাচ্ছে, এটা চতুর্থবার অঞ্জলি দেওয়া হচ্ছে। অঞ্জলি দেওয়ার পর সবাই আবার খাওয়া দাওয়া করতে যাচ্ছে। এখন দেখো আমি খাওয়া দাওয়া করে বাড়ি যাচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো এদিকে দেখো সন্ধ্যাবেলার দিকে আবার একটু রেডি হয়ে গেছি। হ্যাঁ শুভ সকাল। তো সন্ধ্যাবেলা শুভ সন্ধ্যায় রেডি হয়ে গেছি, কারণ শীতলা পুজো তখন দুপুরবেলায় মানে পুজো অঞ্জলি দিয়ে ওইখানে খাওয়া দাওয়া দিয়েছিল দুপুরবেলায়, ডাল ভাত আর কুমড়ো পুঁই শাকের তরকারি, সেটা খেয়ে বাড়ি এসেছি। বাড়ি যে রান্না বান্না ছিল সেগুলো সেরকমই আছে, আবার রাত্রে ওইখানে খাওয়া দাওয়া আছে। ও চলো তো যাব। আর ওখানে রাত্রের প্রসাদে আছে এমনি মানে মাছ পুজো, মানে আমিষ পুজো আছে, ওখানেও মাছ মানে মাছের ব্যবস্থা আছে আর কি, মাছ দিয়ে একটা তরকারি হবে আর এমনি যা তরকারি হয়। তো এখন আমরা একদম রেডি হয়ে পড়েছি, সায়ন আর আমি আর আমার পাশের বাড়ি কাকিমা যাবো বলে বেরিয়ে পড়েছি রেডি হয়ে। হ্যাঁ বেঁধেছি তো। তো তোমরা পুরোপুরি দেখতে থাকো, সঙ্গে থাকো। আর সন্ধ্যাবেলায় কী কী হচ্ছে, ওখানে ধুনো পোড়ানো হবে, তারপর ডাঙ্কা পিটানো হবে, আর তারপরে আবার খাওয়া দাওয়া হবে। আর রাত্রে আছে মানে শীতলা মঙ্গলের যাত্রা, ওখানে যে মন্দিরটা আছে, মন্দিরে মা বিশালাক্ষীর মূর্তি আছে, মা শীতলার মূর্তি আছে, মা চণ্ডীর মূর্তি আছে। তো শীতলা মানে যাত্রা যে হয় সেই যাত্রাগুলো হয়, মনুষ্য যাত্রা যেমন হয় শীতলা যাত্রা হবে। যাত্রা আমরা দেখবো না, অত রাত পর্যন্ত থাকবো না, সায়নে সকালে স্কুল আছে। তো এখন যাচ্ছি, প্রসাদটা খাবো আর এমনি ওই ধুনো পোড়ানো আর ওই ডাঙ্কার দেখেই চলে আসবো। দেখতে থাকো পুরো ভিডিও। তো এদিকে দেখো ঘড়িচাঁদ গুরুচাঁদের ডাঙ্কা পাটি বাজছে, আর এই ডাঙ্কা শুনতে কার কার ভালো লাগে তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো খুবই বেশি মানে ভালো লাগে, খুব খুব ভালো লাগে। আর এই সন্ধ্যাবেলায় দেখো মন্দিরে ভিড় হয়েছে কিরম, কত দূর দূর থেকে মায়ের মন্দিরে সবাই আসে। তো এইখানে ডাঙ্কা পিটানো হচ্ছে, আর এখানে যারা যে যা মানসিক করেছিল তারা সবাই গন্ডি কেটে পুজো দিচ্ছে। আর এই যে গন্ডি, আমরা তো সকালবেলায় অঞ্জলি দিয়েছি, আর এই যে গন্ডি কেটে যারা পুজো দিচ্ছে তাদের অঞ্জলিও কিন্তু রাত্রেবেলা হয়, মানে সন্ধ্যাবেলায় এই গন্ডি কাটার পর স্নান টান করে এসে অঞ্জলি দেওয়া হয়। এই যে এখানে গন্ডি কাটার পর আর এইখানে দেখো শুরু হয়ে গেছে ধুনো পড়ানো। আর এই ধুনো পড়ানো তো আমি আগে কোনো দিন কোথাও দেখিনি, এই আমাদের নাটোরগঞ্জেই প্রথম দেখছি। আর এত ভালো লাগে দেখতে, খুব সুন্দর লাগে। পরস্পর হয়ে যাচ্ছে ওই মাংসাগুলো যে
আর এখানে দেখো মায়েরা বসেছে সবাই যে যার মতো, দুই হাতে দুটো সরা আর মাথার উপরে একটা সরা দেওয়ার পরে যে ধুনো পড়ানো হচ্ছে। আর এই যে ধুনো ধরাচ্ছে যারা যারা আর কি, এই ধুনো ধরানোর মধ্যে না একটা প্রতিযোগিতা আছে, যার আগুন সব থেকে বেশি উপরে উঠবে সে একটা প্রাইজ পাবে। তো এদিকে দেখো কত মানে উপরে ধুনো নিয়ে নিয়ে আগুন ধরাচ্ছে আর কি। আর এখানে দেখো সন্ধ্যাবেলায় মন্দিরটা কেমন লাগছে, কত সুন্দর লাগছে দেখতে, এত সুন্দর লাগছে। তো এইদিকে দেখো আর মেলায় কিন্তু ভিড়টা একটু কমেছে, তার কারণ হচ্ছে ওইদিকে দিয়ে দিয়েছে খেতে। তো আমরাও চলে এসেছি, এখানে অনেক ভিড় ছিল, সেই ভিড় ঠেলে চলে এসেছি খেতে, মানে প্রচুর লোকের ভিড়। তো সায়ন এখানে বসে পড়েছে আর আমিও বসে পড়েছি। আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুটো প্যান্ডেল হয়েছে, আমরা যে প্যান্ডেলের মধ্যে বসে আছি সেই এই একটা প্যান্ডেল, তার ওপাশে আরও একটা প্যান্ডেল, মানে এখানে প্রায় 4000-5000 মতো লোক খাওয়ার কথা ছিল। তো ওই জন্য আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখানে চলে এসেছি সকালবেলা যে পুজো দিয়ে গেছিলাম সেই প্রসাদটা নেওয়ার জন্য। তো প্রসাদও আমরা নিয়ে নিয়েছি। প্রসাদটা নেওয়ার পর এইদিকে দেখো মাকে কেমন লাগছে দেখতে। তো বন্ধুরা এইদিকে দেখো এখন বাজে প্রায় 11:30, আর এই যে সায়ন এসে শুয়ে পড়েছে। আর বুঝতেই তো পারছো এখন হচ্ছে প্রচণ্ড পরিমাণে গরম, আর আমাদের টিনের ঘর তো আরও বেশি গরম। তো আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর যে খাওয়া দাওয়া হয়েছে প্রায় 4000-5000 লোকের খাওয়া দাওয়া, তাহলে বুঝতে পারছো তো প্রচণ্ড পরিমাণে ভিড়। খাবার লাইনে যে এত পরিমাণে ভিড়, আমি আগে খেয়েছি, আগে যে একবার না দুবার গিয়েছি, এত ভিড় হয় না। কিন্তু এই বছর জন্য আরও বেশি ভিড় হয়েছে, অনেক লোক এসেছে খাওয়া দাওয়ার জন্য। আর এই যে রান্নাবান্না হয়েছে, এসব সবজি মাছ এগুলো কিন্তু কেনা না, সবার বাড়ির থেকে দেওয়া। নকরগঞ্জ এলাকাটা কম বড় না, অনেকটা বড় এলাকা। তো সবার বাড়ি থেকে যার বাড়িতে যেমন পেরেছে, কারোর বাড়ি থেকে সৈন্য ডেটা, কেউ মানে কলা, কেউ আলু, কেউ টমেটো বাড়ি। যেহেতু এদিকের লোকেরা সবজি চাষ করে, হ্যাঁ মাছও পুকুরের, কারোর পুকুরের মাছ, যার যার পুকুরের মাছ। আমাদেরও মাছ ধরার ইচ্ছা ছিল, কিন্তু পুকুরের জাল তো আমি মানে খেপাতে পাই না, আর মাছ ধরে দেওয়ার কেউ নেই। না না নিচ্ছে না, দিয়ে আসতে হচ্ছে গিয়ে। তো ওই জন্য আর মাছটা দেওয়া হয় না। সায়নের বাবা তো বাড়ি নেই, তো উপোস থেকে পুজো দিয়েছি, দিয়ে আর সন্ধ্যাবেলায় গিয়েছিলাম, যে সন্ধ্যাবেলায় সেই ডাঙ্কা দেখেছি, ধুনুচি পোড়া দেখেছি, আর দেখে তারপর খাওয়া দাওয়া করে এই চলে আসলাম। তো তোমাদের ওখানে কাদের কাদের মনসা মানে শীতলা পুজোয় মানে ধুনুচি আগুন জ্বালায়? আমি তো এই ধুনুচি যে আগুনটা জ্বালায়, এটা আমি আমাদের ঝড়খালি কোথাও হয় না, আমি ঝড়খালি কোনোদিন দেখিনি। বিয়ের পর এইখানে এসে দেখছি যে ধুনুচি পোড়ায়, মাথায় একটা, দুই হাতে দুটো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন সায়ন দেখো শুয়ে পড়েছে, আর আমরাও ঘুমিয়ে পড়বো। টাটা, আবার দেখো নতুন একটা ভিডিওর সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।